কিনে। কি ব্যাপার, এই সময় এইখানে? আমার কি না এসে উপায় ছিল? যাকে প্রাণ বলে দাদা বলে ডেকেছি, আজ তিনি আমাকে অপরাধী ভাই হিসেবে আশীর্বাদ নাই করতে পারেন, কিন্তু আমি তার আশীর্বাদ ছাড়া আমার জীবনে এত বড় ঘটনা ঘটাই কি করে বলতে পারেন? তুমি মানে আপনি নয়, তুমি। হ্যাঁ, কিন্তু এইভাবে বিয়ের আসর ছেড়ে? দোয়েলকে আমি বেশি দিন চিনি না, তবু সে আজ আমার জীবনে একজন ভাইটাল মানুষ। আর সেই দোয়েলের মাধ্যমে যাকে আমি চিনেছি, সে আজ আমার জীবনে কম ভাইটাল মানুষ বলে আপনার মনে হয়? কি চাও তুমি? আপনাকে নিয়ে যেতে চাই। আপনার এই ভাইটা বড় অভাগা। তার আপন বলতে এই পৃথিবীতে অনেকে আছেন, কিন্তু নিজের বলতে কেউ নেই। মা ছিলেন, বাবা ছিলেন, তারা সব চলে গেছেন। আজ থাকলে নিশ্চয়ই তাদের ভালো লাগতো, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন। কিন্তু আমি তো হাল ছাড়বার ছেলে নই। আমি তো লোভী, ভীষণ লোভী তো আমি। বাবা নেই তো কি হয়েছে, একজন পিতৃপ্রতিম মানুষকে যখন পেয়েছি, তার সান্নিধ্যে যখন এসেছি, তখন তাকে এত অল্পে ছাড়ি কি করে বলতে পারেন? কিন্তু আমি যদি পারতাম আপনাকে আমি মাথায় করে নিয়ে যেতাম, কিন্তু সেই সৌভাগ্য তো আমার। যাক, আমি মানে আপনি জানুন আমি এসেছি। আমার তরফে কেউ নেই দাদা, কেউ নেই, একবারে কিচ্ছু নেই, শূন্য। সব জানার পরেও যদি আপনি বলেন যে আপনি যাবেন না, আমি আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করবো না। আমি জাস্ট আপনাকে প্রণাম করে চলে যাব। আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল, জাস্ট একটা ছোট্ট স্বপ্ন, ওই ছোট্ট মাটাকে আর আপনাকে আমি আমার আজকের দিনে আমার কাছে নিয়ে যাই। তাহলে বোধহয় আমার দিনটা আজকে কানায় কানায় ভরে যেত। এ তো খুব জ্বালালে দেখছি। নিজের ভাই নই, তার জন্য দূরে ঠেলে দিচ্ছেন। আচ্ছা বেশ, ভাইয়ের মতো বলে কোনোভাবে কিছু? আরে বাহ, বল। কি করি বলতো, বিয়ের আসর ছেড়ে উঠে এসছে। বলছে কি, এ তো সম্মানটা দিয়ে যখন ঘুরতে এসেছে, এ তো সম্মানটা দিচ্ছে তোকে, মুখেও মাটা বলছে, তখন যাওয়াটা উচিত। যেতেই হবে। আমি কিছু বলবো না, আপনার অভিরুচি। আমার এই পর্যন্ত আসার কথা ছিল, আমি এসেছি। এই পর্যন্ত এসে আপনার কাছে নিজেকে সমর্পণ করার কথা ছিল, আমি সমর্পণ করেছি। এবার আপনি আমায় যা বলবেন আমি তাই করব। এই জামা কাপড় যাওয়া যাবে? কখনো হয় নাকি? আরে বিয়া বাড়ি বলে কোথা, কত লোক সাজুগুজু করে যাবে। মো একটু চট করে সিজাটা লিখে গেছে, আর তোর ভালো জামা কাপড় মো বাহারটা করে দিচ্ছে, ঠিক আছে? কি হলো, হঠাৎ পেন্নাম কেন? করবো না? আজন্মের ঋণে আমাকে তো বেঁধে ফেললেন। জন্ম জন্মান্তর জানি না আছে কি না, শোধ হবে না এই ঋণ। মানুষের মধ্যে ঈশ্বর আছে এ কথা শুনেছি, পড়েছি, কিন্তু আজ দেখলাম
আপনি প্রমাণ দিয়ে দিলেন। জানো তো অজিত, আমার ছোট ভাইটা, ওর নাম ছিল জয়দীপ, খুব অন্যায় করেছে, খুবই অধর্ম করেছে, এ কথা ঠিক, কিন্তু তবু আমি ওকে ভালোবাসি। বাসুন না ভালো, প্রাণ ভরে ভালোবেসেছেন। আমি তো সে ভালোবাসায় ভাগ নিতে আসিনি, কিন্তু আমি তো জানি যে আমার এই দাদাটার মনটা অনেক বড়, অনেক প্রশস্ত, সেখানে তার কাছের মানুষ ছাড়াও অকিঞ্চিতকর অনেক মানুষ ঠাঁই পেয়ে যায়। হবে না দাদা? আপনার সেই মনে আমার একটু জায়গা হবে না? ওকে আমি দীপু বলে ডাকতাম, জানো? দীপু। কতদিন দীপু বলে ডাকিনি। কি করে ডাকবো? ও তো আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগই রাখে না। ভালোই হলো, দীপু বলে ডাকবার একটা লোক পেলাম, বুঝলে? ভালোই হলো। যাই, আমি জামা কাপড়টা পাল্টে এসেছি, জানো? তুমি এক কাজ করো, তুমি ততক্ষণ দাঁড়িয়ে কাঁদো। কত সব মেয়েলি ব্যাপার। আরে কি হচ্ছেটা কি? হ্যাঁ, একটা শুভ অনুষ্ঠানে যাব, সেখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে কাঁদছো। যত সব। বাহা, আরে আমার জামা কাপড়টা দিলি না, নিজেই সাজতে বসে গেছিস? বাহা, এই দোয়েল, কাঁদছো কেন? আমি বোধহয় সবাইকে খুব চিন্তায় ফেলে দিয়েছি না? ওহো, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি 8টার মধ্যে বেরিয়ে যাব। আমি জানি, আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আপনি বলুন না, আপনি কি আমার পক্ষে সাক্ষী ছাড়া আমার বিয়ে দিতে রাজি হতেন? আমার পক্ষে তো কেউ নেই, এই যা দেখছেন সব হচ্ছে পাত্রীপক্ষ। আমি তাই আমার পক্ষে দুজন সাক্ষী আনতে গিয়েছিলাম, তাদের অশেষ দয়া, তারা আমাকে ধন্য করেছেন, তারা এসেছেন। এবার আপনি অ্যারেঞ্জ করুন, জাস্ট অ্যারেঞ্জ করা শুরু করুন। আমি আপনাদের সবার কাছে আমার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বসুন। থ্যাংক ইউ। আসুন দাদা। কোথায় সই করতে হবে গো? তা বাদে মোর কিন্তু মেলা খিদাটো পেয়েছে। দাদা, না, আমি তোমার জন্য আসিনি, তুমি আমায় কনভিন্স করতে পারো না। আমি এসেছি সমজিতের জন্য। ও আমাকে এমন করে দাদা বললে যে ওকে ফেরাই, সে সাধ্য আমার কই। তা বাদে মুখেও তো এমন করে মাটো বললো খেলা যে মোয়া লাইসে থাকতে তো পারলাম না। আসুন। হ্যাঁ,
ছোট, এই ছোট, আমিও না তোর পক্ষের একজন সাক্ষী দেব। হ্যাঁ, না 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 না, আর কোনো কিছু পাস হবে না ভাই। হবে বই কি দাদা, আমি বলছিলাম যে বিয়ের পর ভাইটাকে পর করে দেবেন। মানে মানে আপনার বাড়িতে আমাকে একটু থাকতে দেবেন না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু